পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 5-এর 5 নম্বর অঙ্ক। 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? এখানে সরাসরি দেয়া আছে একটি ছাগলের মূল্য, এখানে দেয়া আছে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080, আর পরের লাইনে দেওয়া আছে একটি ছাগলের মূল্য 4,560 টাকা। এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। এই যে লিখে নিলাম, একটি ছাগলের মূল্য 4,560 টাকা, কারণ এটা নির্দিষ্ট করে দেয়া আছে। তাহলে আমরা এখানে এই লাইনটা দেখতে পাচ্ছি যে 3টি ছাগলের মূল্য আর 2টি গরুর মূল্য একত্রে 45,080 টাকা। তাহলে আমরা একটি ছাগলের মূল্য যদি 4,560 টাকা হয়, 3টি ছাগলের মূল্য কত এটা বের করব। আমরা জানি একটি ছাগলের চেয়ে 3টি ছাগলের মূল্য বেশি হলে গুণ হয়, এজন্য আমরা 4,560কে 3 দিয়ে গুণ করব। 3 শূন্য গুণা 0, 3 6 18, 8 হাতে 1, 3 5 15 আর 1 16, 16 6 হাতে 1, 3 4 12 আর 1 13, 13,680 টাকা। এটি হচ্ছে 3টি ছাগলের মূল্য। এখানে লাইনটা হচ্ছে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, আর 3টি ছাগলের মূল্য আমরা বের করেছি এখানে 13,680। এই যে এখানে 13,680 টাকা আমরা কি করব? বিয়োগ দেব। যদি আমরা 45,080 থেকে 13,600 বিয়োগ দিই কত হয় দেখি। 0 থেকে 0 গেলে হবে 0, 8 থেকে 8 গেলে 0, এখানে মনে মনে আমরা 10 ধরবো। 10 থেকে 6 গেলে হবে 4, হাতে 1, 3 এর 1 4, 5 থেকে 4 গেলে 1, হাতে কিছু থাকে না, আর 4 থেকে 1 গেলে হবে 3, 31,400। 31,400 হচ্ছে 2টি গরুর মূল্য। যদি 2টি গরুর মূল্য 31,400 হয়, তাহলে আমাদের একটি গরুর মূল্য বের করতে হবে। অতএব একটি গরুর মূল্য কত হবে? 31,400 ভাগ হচ্ছে এই যে 2, কারণ আমরা 2টি গরুর মূল্য বের করেছি এত টাকা। আচ্ছা, এখন 31,400কে আমরা 2 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে কত আসে দেখি। 31-এর ভিতরে 2 যাবে না, সরি, আমরা প্রথমে 3-এর ভিতরে 2 কতবার যায় সেটা দেখতে পারি। 3-এর ভিতরে 2 যাবে একবার। যদি 3-এর ভিতরে 2 একবার যায়, 2 একে 2, হাতে থাকে 1, সেই 1 আর এই 1 হচ্ছে 11। এখন 2 যাবে 5 বার, 5 দুগুণা 10, হাতে থাকে 1, সেই 1-এর সাথে 4 হলো 14। এবার 2 যাবে 7 বার, 7 দুগুণা 14, আর শূন্যগুলো নেমে যাবে। তাহলে উত্তর কত হলো? 15,700 টাকা। উত্তর, একটি গরুর মূল্য 15,700 টাকা।